কখনো কখনো প্রাসাদগুলো শুধু দেয়াল আর জানালা নয়, ওগুলো আবেগের সিন্দুক, ভরে থাকে অশ্রু, সুর আর ছায়ার ছোঁয়ায়। প্রতিটি কক্ষের নিঃশ্বাসে লুকিয়ে থাকে কারো শেষ উচ্চারণ, কারো হারিয়ে যাওয়া হাসি। আমি আজ পিয়ানো প্রতিটি কিবোর্ডে ছুঁয়ে দেখি ভুলে যাওয়ার সুর, যেখানে কান্না ও মুক্তি এক হয়ে বয়ে যায়। ভয় আসলে কেবল আধার নয়, মাঝে মাঝে ওটা ভেতর থেকে মুক্তি পাওয়ার ডাকে। আমি শোনাতে এসেছি না বলা গল্প, কিন্তু জানি শুনতে শুনতে নিজেকেই খুঁজে পাচ্ছি এক ছায়ার ভেতর। রাতের চাদর যখন চারিদিক জুড়ে নেমে আসে, তখন একটা অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ে। এদিনও সে নীরবতা, ঘুমন্ত গ্রামগামী পাখিরাও যেন গুমট হয়ে গেছে। ঘণ্টা 3 আগে আমি গাড়ি থামাই গ্রামের শেষ প্রান্তে, যেখানে শতবর্ষী প্রাচীন এক ভবন কুঁকড়ে দাঁড়িয়ে। এর নাম আয়নাহীন প্রাসাদ। কারো বাড়ি নয়, আলো বিদ্যুৎ নেই, কেবল কুয়াশার ঢেলে দেয়া ফাঁকা পথ আর পাথরের কংক্রিটের বিশাল কাঠামো। দিঘির পাড়ে দাঁড়িয়ে শীতল বাতাস যেন আমার হাড়ে হাড়ে প্রবেশ করছে, শরীরে কেপন, মন জুড়ে এক অদ্ভুত দোলা। ভয় পাই, ঠিকই, আমি স্বীকার করি নিজের সঙ্গে, কিন্তু থামতে পারি না। ঘড়িতে রাত 12টা বাজে, আর আমি দরজার সামনে দাঁড়িয়ে কাঁপছি, হাঁটুর পেশিতে অনুভূত হয়েছে যেন কোনো অচেনা শক্তি জমাট বাঁধছে। দরজা কুটা হাতে ঠেলে ধীরে ধীরে খুলে দিলাম। টকটকে ঘাসের মধ্যে দিয়ে প্রবেশের পথ, পায়ের তলায় কোপ শব্দ, যেন মাটি নিজেই বিষণ্ণ। এক মুহূর্তের জন্য মনে হলো দরজা বন্ধ হয়ে যাবে, কেউ ভয় পেয়ে বাঁক নেবে, কিন্তু আমি এগিয়ে চললাম। ভিতরে ঢুকতেই চোখে ধরা পড়ল বিশাল বারান্দা, ছেঁড়া জানালা, আর দেয়ালে ভস্মীর দাগ, জ্বলন্ত প্রদীপের আলোয় যেন শেষ হয়ে এসেছে। হঠাৎ চুচু শব্দ কানে আসে, একেবারে কোণে বসা এক রসার বেলুন ফোটানো মেয়ে যেন ফিসফিস করে, বাই বাই। আমি কানে হাত দিয়ে শব্দ ঢাকতে চাইলাম, কিন্তু শব্দ উড়ে এল উপরের তলা থেকে, যেন রয়েছে আরও অসংখ্য আতঙ্কিত আত্মা। একবার গড়াতে গড়াতে উঠে এলাম সিঁড়ি থেকে, ভীষণ দ্রুত পায়ে হাঁটার চেষ্টা, কিন্তু প্রতিটি ধাপে প্রতিধ্বনি, যেন ভূতের পদচারণা। চোখের কোণে অন্ধকারের গহ্বরে এক ছায়া, 3-4 ফুট লম্বা, মাথা নিচু করে হাঁটছে, ঠোঁটে অদ্ভুত গ্রীষ্মের লাল সাদা, চোখে শূন্যতা। আমি আর দম নিতে পারছি না, বুক ভেঙে পড়ল, নানা অনুভূতির টান, উত্তেজনা, ভয়, কৌতূহল, অনিশ্চয়তা। হঠাৎ সে হেসে উঠল, এক অসভ্য সৃষ্টির কণ্ঠ, তুমি একা এসেছ, তাই তো? আমি গলা বাঁধা কণ্ঠে কেঁপে উঠলাম, তাই, আমি যাচ্ছি সকাল পর্যন্ত। সে লাফিয়ে কণ্ঠ দিল, আচ্ছা, তাহলে দেখা হবে ভোরে। সন্ধ্যার পর থেকেই মোবাইলের ব্যাটারি ফুরোতে ফুরোতে আমি চার্জার লাগিয়ে বসেছিলাম বারান্দায়, পাশের তলায় কে যেন সারাক্ষণ অফিসের শীতল আলো ফেলে রেখে যায়, তবুও দরজা খোলার আওয়াজ, পড়ার আওয়াজ, ঘুমের আওয়াজ কেউ রাখে না। আমার হৃৎপিণ্ড এত দ্রুত স্পন্দিত, সমস্ত রক্ত যেন মাথার ভেতরে লাফাচ্ছে। মাথাযোগে এলো ছোট্ট একটা রেডিও, শহরের রেডিও স্টেশন সেট করলাম, কিন্তু কর্কশ শব্দ আর মাঝে মাঝে আওয়াজ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। আরে, এর মানে একটা ভৌতিক ইঙ্গিত তো। মনে হলো চেয়ারে বসে হাত কাঁপছে, একটা কাপ চায়ের গরম ভাব কানে ভেসে এল, তবু বুকের ভেতর একটা পানি জমাট বাঁধছে, স্মৃতি না, হতাশা। এক মুহূর্তের জন্য ভুলে গেলাম চারপাশকে, তখনই দরজার কাছে পড়ে থাকা একটা পুরানো আলমারি ধেয়ে কেঁপে উঠল, কাচের হাতে, যা কত বছর ধরেই স্থানচ্যুত হয়নি, ভেঙে পড়ে গেল। সেই শব্দেই আমি ভারসাম্য হারিয়ে চেয়ারে লুটিয়ে পড়লাম। দাঁত কাঁপছে, গলা শুকিয়ে যাচ্ছে, চোখে জল টলমল। আর হঠাৎ বারান্দার কোণে দিয়ে এসেছে এক বৃদ্ধ যক্ষ্মা রোগী, মুখে ভীমের রং, নম্র হাসি। সে একটি পুরানো ডায়েরি আমাকে হাসিমুখে দিল, কালো কালি দিয়ে লেখা। আমি ডায়েরি খুলে পড়তে শুরু করার আগেই সেই বৃদ্ধটি অদৃশ্য হয়ে গেল, জিবিয়ে বাষ্প হয়ে। ডায়েরিতে লেখা অনুসারে আমি লিমিটেড আলো দিয়ে লেখাগুলো পড়তে শুরু করলাম। চোখের সামনে ভেসে এল এক কিশোরী, নাম অশ্বিনা। গল্পটা করুণ আর ভয়ানক। সেই সন্ধ্যার পর এই প্রাসাদে আটকা পড়ে আত্মীয়দের খুঁজতে এসে হারিয়ে যায়, এখানকার জাদুকরী ছায়ারা তাকে বন্ধ করে রাখে। আমি আর ফিরে যেতে পারিনি। ছায়ারা বলে, তুমি আমাদের সঙ্গী, রহস্যের সাথী। ডায়েরি আরও লিখছে, অশ্বিনার কণ্ঠস্বর বন্দি আছে অদৃশ্য বাক্সে, এবং রাতে সে কান্না শোনায়, যেন মৃতপ্রায় শিশুর আহাজারি। হৃদয় টিপে যায়। আমি নিজেকে ধরে রাখি, হাতে ডায়েরি আঁকড়ে, শ্বাস থামছে।
হঠাৎ দুর্গন্ধময় বাতাস প্রবেশ করে, যেন একসঙ্গে চারদিকে ভেসে আসে রক্তের গন্ধ, আর পালাক্রমে শুনি কণ্ঠশক্তিহীন আর্তনাদ, মা, মা, উদ্ধার করে কার ক। আমার কান তখন অতিসংবেদনশীল, খারাপ স্বপ্নের মতো অনুভব, চোখ বন্ধ করেও শুনতে পাচ্ছি সেই আর্তনাদ। আমি শিউরে উঠলাম, দাঁত কাঁপছে, গলা টুকরো, প্রার্থনা করতে ইচ্ছে করছে, সেই সাথে কৌতূহল, কি হলো তার সঙ্গে? তাকে উদ্ধার করতে পারি কি? আমি ডায়েরি ছেড়ে রাখি, টর্চ জ্বালাই, সাহস বেয়ে উঠি ওপরের তলায়, আঙিনায় গাছের মতো লতা পাতা, দেওয়ালে এক ফ্যাকাশে মুখ। আমি ভয়ে বুক চিমটি মারি, চোখে জল আর শিহরণ। ওপরের তলায় ঢুকতেই একটা অদ্ভুত চক্রাকার খোলস, ছোট ছোট আকৃতির মূর্তি, মাথা নিচু করে বসে আছে, মুখে হাহাকার, চোখে অশ্রু। আমি হা করে তাকাই। হঠাৎ এক ছায়া জেগে উঠে, ধীরে স্নায়ুমণ্ডল ধরে ধরে, শীতল বাতাসের মতো কোলে নেয়। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু কণ্ঠে ভরা কণ্ঠস্বর বলিত, আমি তোমার। ছায়ার কণ্ঠ বলল, আমরা একা নেই। তখনই বুঝলাম, এখানে শুধুই ভূতের রাজ্য নয়, এখানে তাদের বেদনা ও আবেগের কোলাহল। প্রত্যেক ছায়া, প্রত্যেক কান্নার মধ্যে লুকিয়ে আছে একটা ট্র্যাজেডি, যারা একসময় বেঁচেছিল, ভালোবাসা দিয়েছিল, কিন্তু ভুলে গিয়েছিল বা বিষণ্ণতায় হারিয়ে গিয়েছিল। আমি হাত বাড়ালাম, স্পর্শ করতেই খারাপ লাগে, হাড়ের চিলতে টেনে টান করে, যেন কয়েক হাজার বছর ধরে আটকে আছে। আমার চোখের সামনেই সেই সব অতীত যুদ্ধ, প্রেম, বেদনা উন্মোচিত হচ্ছে। আকণ্ঠ টেনে আনছে, আল্লাহ, সরিয়ে দাও আমাকে। আমার মন খারাপ হয়, বুক ব্যথায় লম্বা সুরসুর ঢেলে যায়। নিজেকে জড়িয়ে নিয়ে ভাবি, আমি কি এমন অন্ধকারে পড়ে পড়ি? কিভাবে মূল্যবোধের আলো নিয়ে ফিরে যাব? ছায়ারা আপন অস্ফুটি স্বরে বলছে, যদি সত্যিকারের দান ঈশ্বরের বাতি, তোমার মমতা আর সাহস, তবে আমরা তোমার সাথেই বাঁচব। হৃদয়টা অল্প ভয়, অল্প উৎসাহে দুলতে থাকে। সকাল ধরলেই দেখা যাবে, কিন্তু রাত এখনো বাকি। ছায়াদের আবির্ভাব যেন নতুন করে বেঁধে তুলল আমার মনের সুতো। তাদের আহ্বানে আমি রচনা শুরু করলাম এক ক্রিশ্চিয়ান প্রার্থনা, ঠিক যেন এক চিরন্তন গানের লয়। এর থেকে বড়, হে প্রভু, তুমি আলো, তুমি পথের হেঁচো। অন্ধকারে তুমি আমাদের আলোকিত করো। হৃদয়ে তুমি অনুগ্রহ ঢেলো। মৃত্যু জীবনের ঘোর অন্ধকার থেকে মুক্তি দাও। ছায়ারা কণ্ঠ মিলিয়ে গাইতে লাগল, সেই সুর যেন বয়ে যায় বাতাসে, দেয়ালের ফাটল থেকে ঝরে পড়ে, এক সহৃদয় কান্নার মতো। আমি চোখ বুজে শুধু শুনছি, আর কণ্ঠে আসে অজস্র শিহরণ। হঠাৎ এক ছায়া, যে কিশোরী লাল প্রাণের চোখে অশ্বিনা, আমার হাত ধরে